এইচএসসি 28 তোমাদের কলেজ জীবন কিন্তু খুবই তাড়াতাড়ি শুরু হচ্ছে, খুবই শীঘ্রই শুরু হচ্ছে। এবং তুমি দেখবা কলেজ জীবনে অন্যতম একটা অবহেলিত সাবজেক্ট যেটা হচ্ছে বায়োলজি, এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে হয় এবং আমার নিজের ক্ষেত্রেও হয়েছিল। তো এই বায়োলজি একটা অবহেলিত সাবজেক্ট, এটা যাতে তোমার জীবনে না আসে, তুমি যাতে একটু ভালো প্রিপারেশন তুমি নিতে পারো, সেক্ষেত্রে তোমাকে প্রথম থেকেই একটু সতর্ক থাকতে হবে। প্রথম থেকেই হচ্ছে একটু টাইম দিতে হবে বায়োলজির প্রতি। এখন একটা গাইডলাইন দরকার যে আসলে আমরা একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত যদি আমরা আগায় থাকতে চাই আসলে, তাহলে আমাদের বায়োলজিটা কিভাবে পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এখন থেকে কিভাবে পড়তে হবে। তো আমি যদি তোমাকে শর্টলি বলি, তাহলে সবার প্রথমে তোমাকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে মূল বইটা খুব ভালো মতো পড়তে হবে, লাইন বাই লাইন তোমাকে খুবই সুন্দর করে পড়তে হবে। ঠিক আছে, এখন আমরা মূল বই হিসাবে আসলে কোনটাকে ধরি? মূল বই হিসাবে আমরা বায়োলজি বোটানির ক্ষেত্রে আমরা হাসান স্যারের বইটাকে পড়াই, আর হচ্ছে জুলজির ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে আহ আজমল স্যারের বইটা পড়া, এটাকে আমরা হচ্ছে মূল বই হিসাবে ধরি। ওকে, তো মূল বইয়ে তুমি দেখবা যে সবগুলা কনসেপ্ট, সবগুলা টার্ম তুমি যখন একদম বেসিক সহ বুঝে বুঝে পড়বা, ঠিক আছে, একদম ভিজুয়ালাইজ করে পড়বা, সুন্দর করে ছবি দেখে দেখে সুন্দর করে ভিজুয়ালাইজ করে পড়বা, তখন দেখবা যে এটা দীর্ঘদিন মনে থাকবে। বায়োলজি তোমাকে আলটিমেটলি মনে রাখতে হবে। ঠিক আছে, কেমিস্ট্রিতে অনেক কিছু বোঝার আছে, কেমিস্ট্রিতে আবার অনেক কিছু মনে রাখারও আছে। বায়োলজির ক্ষেত্রেও সেম, যে তোমার বায়োলজির ক্ষেত্রেও তোমাকে কিন্তু হচ্ছে এই যে মনে রাখার জন্য অনেক কিছু হচ্ছে তোমাকে বুঝতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে যে হ্যাঁ এটা এইভাবে হয়, এখানে এই স্ট্রাকচারটা এরকম। ঠিক আছে, শব্দের অর্থ ভেঙে ভেঙে তোমাকে পড়তে হবে, তাহলে তোমার দীর্ঘদিন এটা মনে থাকবে। আমরা সেই জিনিসটাই মনে রাখতে পারি যে জিনিসটা আমরা হচ্ছে কি করতে পারি বলো, আমরা হচ্ছে মানে বুঝতে পারি খুব ভালোভাবে, খুব ভালোভাবে বুঝতে পারি, ওই জিনিসটা আয়ত্ত করা আমাদের জন্য খুব সহজ হয়। এই জন্য তোমাকে ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে, এরপরে তুমি তুমি হচ্ছে ভালো করতে পারবা। এই জন্য মূল বই লাইন বাই লাইন পড়ে প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা টার্ম আমাদেরকে ক্লিয়ারলি আমাদেরকে আইডেন্টিফাই করে, ক্লিয়ারলি আমাদেরকে বুঝে তারপর হচ্ছে আমাদেরকে সামনে আগাইতে হবে, তাহলে তোমরা হচ্ছে একদম খুব ভালোভাবে তুমি কিন্তু তোমার প্রিপারেশনটা নিতে পারবা। এরপর এক্সট্রা ইনফো যে বিষয়টা, এক্সট্রা ইনফোটা আসলে মেইনলি হচ্ছে আমাদের ভার্সিটির জন্য লাগে। তোমার হচ্ছে মেডিকেল বায়োলজি, মেডিকেলের ক্ষেত্রে, এগ্রির ক্ষেত্রে, জাহাঙ্গীরনগর ডিউনিটের ক্ষেত্রে, বিভিন্ন ভার্সিটির ক্ষেত্রে দেখা যায় যে এমসিকিউ যে প্রশ্নগুলো হয় সেখানে দেখা যায় কিছু এক্সট্রা ইনফো থেকে কিছু প্রশ্ন চলে আসে এবং হচ্ছে কিছু অ্যাটিপিক্যাল প্রশ্ন চলে আসে। তো এগুলো একাডেমিক লাইফে তেমন ইম্পর্টেন্স বহন করে না, বা এইচএসসি পরীক্ষাতে তুমি যদি মূল বই পড়ে যাও তাহলে তুমি দেখবে যে খুব ভালো রেজাল্ট করতেছো। তো এইচএসসি পরীক্ষার জন্য আমাদের এক্সটেন্ড আসলে তেমন ওভাবে দরকার নাই। ঠিক আছে, মূল বই পড়লে আমাদের জন্য না, বা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে, মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার কিন্তু কিছুটা এক্সট্রা ইনফো তোমাদের জানা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাকে অনেক কাজে দেয়। তো এইটা তুমি যদি এইচএসসি পরীক্ষার জন্য এখন যদি এক্সট্রা ইনফো নাও পড়ো, তোমার কোনো সমস্যা নাই, তুমি এটা এইচএসসি এর পরে তোমার মেডিকেল বা ভার্সিটি ভর্তি পরীক্ষা থাকে তুমি পড়ে ফেললেও তোমার কোনো সমস্যা নাই। বাট কেউ যদি আগে থেকে আগে থাকতে চাও, সেক্ষেত্রে তোমার একটু করে হলেও তুমি একটু হলেও পড়া শুরু করতে পারো, যদি তুমি আগে থেকে আগে আগে থাকতে চাও। বাট কোনো সমস্যা নাই যদি তুমি এইচএসসি পরীক্ষার পরেও পড়ো, কারণ এইচএসসি পরীক্ষাতে এক্সট্রা ইনফো থেকে তেমন ওরকম প্রশ্ন থাকে না। ওকে, তো এটা তোমার জন্য একটা অপশনাল বিষয় এক্সট্রা ইনফোটা। এরপর আসো যেটা তোমাকে অবশ্যই করা লাগবে, সেটা হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ সলভ আর হচ্ছে ফিগার। তো সিকিউ এবং এমসিকিউ সলভ কিভাবে করবা? তুমি একটা চ্যাপ্টার ধরো পড়লা, রক্ত সঞ্চালন তুমি পড়লা, এরপর তুমি তোমার টেস্ট পেপার বা তোমার গাইডে যাবা, গিয়ে দেখবা যে তোমার কি কি সিকিউ এখান থেকে আসছে, কি কি এমসিকিউ এখান থেকে আসছে। দেখলে তোমার একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে, তুমি যখন পরীক্ষা হলে বসবা একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে তুমি হচ্ছে পরীক্ষা হলে যাইতে পারবা। তো এটা তোমাকে অনেক কাজে দিবে। আর হচ্ছে ফিগার, ভাই আমাদের তো অ্যাডমিশনে তো ফিগার নাই, বাট এইচএসসি লাইফে কিন্তু ফিগার চলে আসে। তাহলে ফিগারগুলো হচ্ছে ভালো মতো ড্র করবা, বারবার ড্র করবা, দেখবা যে তোমার একটা মাসেল মেমোরি ক্রিয়েট হচ্ছে। মাসেল মেমোরি ক্রিয়েট হলে কি হবে, পরীক্ষার হলে হঠাৎ করে ভুলে যাবে না, তুমি দেখবা যে খুব সুন্দরভাবে ড্র করতে পারতেছো, তুমি তোমার টাইম সেভ হবে, এবং ফিগার দিলে কিন্তু অনেক ভালো নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফিগার। ওকে, এরপর হচ্ছে রিভিশন, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রিভিশন পার্টটা। কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক একটা জিনিস মনে রাখতে পারে খুব ভালোভাবে তখনই যখন ওটা আমরা বারবার মস্তিষ্কে ইনপুট দেয়, মানে মস্তিষ্ক তখন মনে করে যে হ্যাঁ এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা উচিত। তো এই জন্য বারবার রিভিশন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বায়োলজির ক্ষেত্রে যেহেতু অনেক ইনফরমেশন তোমার মনে রাখা খুবই কষ্টকর, এবং এগুলা দেখবা যে বারবার তুমি ভুলে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে বারবার রিভিশন দিতে হবে। এবং তুমি পড়ার পর দেখবা যে সব জিনিস যে ভুলে যাচ্ছে এরকম না, কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার পার্টিকুলারলি, কিছু কিছু জিনিস আছে যেগুলো তুমি ভুলে যাচ্ছ, সেগুলো হচ্ছে তোমাকে বারবার রিভিশন দিতে হবে। ঠিক আছে, বারবার রিভিশন দিতে হবে। এভাবে তুমি যদি পড়ো তাহলে দেখবে যে তুমি
অনেক আগায় যাবা। এর পাশাপাশি তোমার যদি মেডিকেল টার্গেট থাকে, মেডিকেল টার্গেট থাকে সেক্ষেত্রে তুমি একটা মেডিকেলের কোশ্চেন ব্যাংক নিয়ে নিতে পারো, যে ওই চ্যাপ্টার থেকে বায়োলজিতে কি কি প্রশ্ন আসছে আমি একবার দেখি। তুমি মেইন বইটা পড়ার পরে তুমি দেখবা যে সবগুলো প্রশ্ন তুমি পারতেছো, কারণ খুবই সহজ প্রশ্ন আসে, তোমাকে এক্সট্রা লেভেলে একটা কনফিডেন্স দিবে। ঠিক আছে, এভাবে পড়লে তুমি একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবকিছু আগায় থাকবা। মেইন কথা হচ্ছে ভাই তোমার মূল বইটা পড়তে হবে, হাসান স্যারের আর আজমল স্যারের বইটা তোমাকে খুব ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, মূল বইটা পড়লেই তুমি দেখবা যে অনেক কিছু তোমার কাভার হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়লেও দেখবা তোমার হচ্ছে দীর্ঘদিন মনে থাকবে। তো এটা হচ্ছে বায়োলজি পড়ার গাইডলাইন। এবং তোমার মোটামুটি মোটা থাকে। তো বায়োলজির ক্ষেত্রে তোমার হচ্ছে যেহেতু আমাদের মেডিকেলের ক্ষেত্রে এগ্রি জাঙ্গল ডিমেট বিভিন্ন ভার্সিটিতে কিন্তু বায়োলজিটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো এটা অবহেলা করো না। ঠিক আছে, প্রথম থেকে ভালো মতো পড়াশোনা করো সব সাবজেক্টের মতোই। তো আশা করি ভালো করতে পারবা ইনশাল্লাহ।